হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আমার আজকের রেসিপি চিংড়ি মাছের কালা ভুনা। তো একটা লাইক দিয়ে আমার আজকের রেসিপিটা দেখতে শুরু করো। চলো তাহলে রেসিপিটা শুরু। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে আমি দেখো অনেকগুলো চিংড়ি মাছ কিনে নিয়ে আসছে। তো চিংড়ি মাছগুলো এখন কেটে ধুয়ে তারপর এখান থেকে কিছু রান্না করব, কিছু আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব। অনেকটাই চিংড়ি মাছ। তো চলো চিংড়ি মাছগুলো আমি আগে কেটে বেছে ধুয়ে নেই। আর আমার সঙ্গে থাকো, প্লিজ একটা লাইক দিয়ে আমার রেসিপিটা দেখতে থাকো। বন্ধুরা দেখো, এখানে আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে এই চিংড়ি মাছগুলো রান্না করার জন্য এখানে নিয়ে নিলাম। আর এই চিংড়ি মাছগুলোকে এখন আমি একটু লবণ মেখে নেব, তারপর একটু ভেজে নেব, হালকা করে একটু ভাজবো। আর এখানে দেখো আমি রান্না করার জন্য বেশ কিছু পেঁয়াজ কেটে নিছি, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, শুকনো মরিচের গুঁড়া, এইগুলাই হচ্ছে আমার লাগবে। আর গোলমরিচ দেব, লবণ দেব, হলুদ দেব, এটা তো তেল লবণ এগুলো তো লাগবেই। কড়াই দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলে আমি চিংড়ি মাছগুলোকে একটু ফ্রাই করে নেব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তেলটা একটু হালকা গরম হলে এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা দেখো, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর এখন আমি সবগুলো চিংড়ি মাছ দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। তো এই চিংড়ি মাছগুলো ছিল একেবারে টাটকা, খুবই ভালো ছিল চিংড়ি মাছগুলো। সবসময় ভালো মাছ পাওয়া যায় না, তো এটা একজনকে বলে কেনা হয়েছিল। তো এখন রান্না করি, তোমরা আমার সঙ্গে থাকো। মাছগুলো সব আমি দিয়ে দিলাম। বন্ধুরা, মাছগুলো দিয়ে এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খুব বেশি কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। তো চিংড়ি মাছ কিন্তু একটু জুসি ভাব থাকলে ওটা খেতে বেশি মজা লাগে। তো আগে কিন্তু আমি এই অনেক চিংড়ি মাছ নিয়ে আসতো তোমাদের ভাইয়া। প্রায় চিংড়ি মাছের ভোনা, চিংড়ি মাছের কোরমা এগুলো খাওয়া হতো। তো এখন আর অতটা আনতে পারে না, এখন সব কিছু অনেক দাম হয়ে গেছে। আর আগে তো নিয়ে আসতো মাছ কোম্পানি থেকে, ফ্রিতেই নিয়ে আসতো। এখন কিন্তু এগুলো সব কেনা লাগে, কিনে আনা হয়। যেহেতু সব কিছুরই দাম, এখন আর ফ্রিতে কিছু পাওয়া যায় না। যাই হোক, এই মাছগুলো কিনে নিয়ে আসছিল। তো সঙ্গে থাকো, মাছগুলো আমি ভেজে নেই। আর এই যে দেখো, এইরকম হালকা একটু ভেজে লাল করে নিলাম। আর এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। তো এই চিংড়ি মাছ ভুনা খেতে কিন্তু আমার মেয়ে খুবই পছন্দ করে। তো আমার হাজব্যান্ডও কিন্তু ভুনা যে কোনো জিনিস পছন্দ করে। তো এখন দেখো, মাছগুলিকে আমি ভেজে তুলে নিচ্ছি। আর দেখতে দেখো, মাছগুলি অসাধারণ একটা লোভনীয় লাগছে, তাই না? তো মাছগুলি আমি দেখো তুলে নিলাম। আর এই তেলের ভিতরে আমি এখন বাকি উপকরণগুলো দিয়ে দেব, যেগুলো আমার রান্নার কাজে লাগবে। এখন আমি দিয়ে দেব শুকনো উপকরণগুলো। তো তেজপাতা, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে সুন্দর করে একটু ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেব। তারপরে এখানে আমি পেঁয়াজ দিয়ে দেব। তো এখানে কিন্তু বাটা পেঁয়াজ, কুচি পেঁয়াজ সবই দেওয়া যেতে পারে। পেঁয়াজ কিন্তু একটাও থাকবে না, সব পেঁয়াজ কিন্তু গলে যাবে, ভাজতে ভাজতেই কিন্তু পেঁয়াজগুলি গলে যাবে। আর পরিমাণে কিন্তু আমি এখানে ভুনার জন্য পরিমাণে একটু বেশি করে পেঁয়াজ দিলাম। আর এখানে দেখো, আমি একটু সরিষার তেলও দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে একটু সরিষার তেল দিলে ভালো হয়, ফ্লেভারটা ভালো আসে। আর দেখো, পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি দিয়ে দিলাম আদা বাটা, তারপর একে একে আমি রসুন বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদ, লবণ সবই দিয়ে দেব। আর সব মশলাগুলো দিয়ে একসাথে মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব।
তো দেখো আমার সব মশলাগুলো একে একে দেওয়া হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। আমি এখানে কিন্তু একটু গোলমরিচ বাটাও দেব। তো দেখো পরিমাণে একটু বেশি করেই দিলাম, মাছের পরিমাণটাও কিন্তু কম না। আর এই যে পেঁয়াজ বেশি করে দিলাম, এতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে রান্নাটাই। তো আজকে আমি করব চিংড়ি মাছের কালা ভুনা। এখানে কিন্তু কোনো রকম দুধ দেওয়া লাগবে না, এখানে শুধু হচ্ছে মশলাই যথেষ্ট। তো দেখো এখন আমি লবণ দিয়ে দিলাম, এরপরে হলুদটাও দিয়ে দেব। আর মশলাটা যত বেশি কষানো হবে ততটাই মশলার কালার চেঞ্জ হবে। কালা ভুনা করতে গেলে কিন্তু তার মশলা অনেকটাই কষাতে হয়, মাংস রান্নার ক্ষেত্রেও। আর যে কোনো জিনিস দিয়েই তোমরা কালা ভুনা করবে না কেন, মশলা কিন্তু অনেক বেশি করে কষাতে হবে, মশলাটার রঙটাই চেঞ্জ হয়ে যাবে। তো ভুনা করলে কিন্তু এরকম রাখলেই কিন্তু হয়ে যেত, কিন্তু না, মাছও এখনও কষানো হয়নি। এখন আমি মাছ দিয়ে দিলাম, মাছ দিয়ে মশলার সঙ্গে একসাথে সুন্দর করে কষিয়ে নেব। এরপরে আমি মাছ আর মশলা একসাথে কষানো হয়ে গেলে পানি দেব। পানি দিয়ে সুন্দর করে সেটাকেও পানিটা একেবারে কমিয়ে নেব। বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি আজকের এই রেসিপিটা কিভাবে তৈরি করলাম। আমি কিন্তু আজকে মাছটা ভুনা করতে চাচ্ছিলাম, কিন্তু মশলাটা এতটাই কষানো হয়ে গেছে যে মশলার কালারটাই চেঞ্জ হয়ে গেছে, তাই তো নাম দিয়ে দিলাম চিংড়ি মাছের কালা ভুনা। আর এই যে দেখো আমি এখানে দিয়ে দিলাম পানি। এই পানি না দিলে কিন্তু মাছটা ভালোভাবে সিদ্ধ হবে না। এখন পানি দিয়ে সম্পূর্ণ পানিটাকে আমি শুকিয়ে নেব। আর একটু আমি জুসি ভাব রাখতে চাচ্ছিলাম, কিন্তু আমি একটু ঝোল ঝোল একটু জুসি রেখেই আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিছিলাম। কিন্তু পরবর্তীতে এসে দেখি যে মাছে পুরো ঝোলটাই খেয়ে ফেলছে, মানে চুষে নিছে, এরকমই একটা অবস্থা। এখন আমি ঝোলের পানিটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে সাইডের মশলা সব ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে অফ ক্যামেরাতে সুন্দর করে রান্না করে নেব। বন্ধুরা অবশ্যই তোমরা আমার সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে, কেউ কিন্তু স্কিপ করে ভিডিও দেখো না। আমি জানি তোমরা যারা আমার প্রকৃত বন্ধু আছো তারা কেউ স্কিপ করে ভিডিও দেখবে না। চুলা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ পর এসে ঢাকনাটা তুলে নিলাম। আর এই রান্নাটা করতে গেলে কিন্তু বারবার নেড়ে দিতে হবে, যেহেতু এখানে মশলার পরিমাণ বেশি আছে তাই। তারপরেও কিন্তু একটু অন্যদিকে আমি খেয়াল করতে যেয়ে আমার কিন্তু নিচে একটু লেগে গেছিলো। আমি সঙ্গে সঙ্গে মাছটাকে অন্য পাত্রে ঢেলে নিয়ে কড়াইটাকে আবার পরিষ্কার করে এনে তারপর কিন্তু আবার আমি রান্না করলাম। এই যে দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, এর জন্যই কিন্তু হয়ে গেল আমার আজকের চিংড়ি মাছের কালা ভুনা, এই পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার জন্য। তো তোমরা এখানে চিংড়ি মাছের কালা ভুনা করতে চাইলে এখানে কিন্তু তোমরা সয়া সসটা ব্যবহার করতে পারো। আমি কিন্তু সয়া সসটা দেইনি, আমি ইচ্ছা করেই দেইনি। তো পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে আবারও আমি কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি ঝোলটাকে একটু চেখে দেখলাম। তো বন্ধুরা ঝাল লবণ সবই ঠিক আছে, এখানে কিন্তু আমি কোনো রকম কোনো চিনির ব্যবহার করিনি। কিছু কিছু রান্না আছে মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, আবার কিছু কিছু রান্না আছে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। বন্ধুরা নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি কিন্তু আর ঢাকা দেব না, এখন কিন্তু বারবার একটু নেড়ে নেড়ে ঝোলটাকে টানিয়ে নিতে হবে। আর যদি ভুনা করতে চাও তাহলে একটু পরিমাণে এই রকম ঝোল রেখে এইরকম ঝোল রাখলেই কিন্তু ভুনাটা ভালো হবে। বন্ধুরা আমি এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর একটু ভাজা জিরার গুঁড়া। এটা দিলে মাছ মাংস যেটাই রান্না করো না কেন তার ফ্লেভারটা অসাধারণ লাগবে। এখন আবারও কিন্তু আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এরকম যদি আমি রাখতাম তাহলে কিন্তু আমার ঝোলটা একেবারে টেনে যেত না। তো দেখো নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপর আমি চুলাটা বন্ধ করে দেব। দেখতে পাচ্ছ ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। তোমরা যদি ভুনা খেতে চাও
একটু মাখো মাখো ভুনা, তাহলে কিন্তু এরকমই রাখতে হবে। আর আমার মতো যদি আরেকটু জাল করতে গেলে কিন্তু একেবারে টেনে যাবে, মাছে কিন্তু সমস্ত ঝোল মশলা তেল সব মাছে চুষে নেবে। তো দেখো এখন আমি চুলাটা বন্ধ করে দেব, আবারও একটু নেড়ে দিচ্ছি। দেখো আমি কিন্তু এরকম রেখেই এরকম তেল ফুটে উঠছিল, তখনই আমি চুলাটা বন্ধ করে দিছি। আর সেই তেলটুকুও কিন্তু মাছে একেবারে টেনে নিয়ে গেছে, একেবারেই কিন্তু কোনো রকম তেল ঝোল কিছুই ছিল না, শুধু মশলা আর মশলা। তো ওটাও কিন্তু খেতে খুবই মজা লাগছিল বন্ধুরা। তো আমার আজকের এই রেসিপিটা কিন্তু একেবারে শেষের পর্যায়ে। বন্ধুরা, যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আমার আজকের রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে দিও। চুলাটা আমি বন্ধ করে দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমের উপরে। পরবর্তীতে এসে তোমাদেরকে দেখাবো আমার আজকের এই চিংড়ি মাছের রেসিপির ফাইনাল লুক। তো চলে এলাম ফাইনাল লুকটা দেখাতে। দেখতে পাচ্ছ আজকের আমার চিংড়ি মাছের রেসিপির ফাইনাল লুক কেমন লাগছে দেখতে। খেতে তো অসম্ভব লোভনীয় হয়েছিল। বন্ধুরা, আজকের মতো বিদায় নেব, চলে আসবো আবারও নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। তো এখন আমি সার্ভ করে নেব, সার্ভ করে তারপরে তোমাদের সঙ্গে আবারও সামনে চলে আসব। দেখো বন্ধুরা, আমার সার্ভিং প্লেট রেডি, আমি এখন সার্ভ করে নিচ্ছি। তো আজকের চিংড়ি মাছের কালাভুনা তোমাদের ভালো লাগলে এভাবে তৈরি করে খেয়ে দেখো, অসম্ভব মজার হয় এই রান্নাটা। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নেব, চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাই সবার পাশে থেকো। সবাই একসঙ্গে পাশে থাকলে আমরা সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারবো। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।